আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি প্লেন কেক, যেটা অনেক সফট এবং অনেক টেস্টি, যেটা চা দিয়ে খেতে ভীষণ মজা। আসুন শুরু করি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। আমার কাছে মেজারমেন্ট কাপ নেই দেখে আমি এই কাপটি ব্যবহার করছি। এখন দিয়ে দিচ্ছি পোস্টার ক্লার্কের বেকিং পাউডার সামান্য পরিমাণে। এখানে আমি 4 চামচটি ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, তাও সামান্য পরিমাণে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি 4 চামচের 4 চামচ গুঁড়ো দুধ দিয়েছি এখানে। এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি ডিমগুলোকে এখানে ভেঙে নিচ্ছি। এখানে আমি 5টা ডিমের কেক বানাচ্ছি। যেহেতু আমার মোল্ডটি একটু বড় সাইজে, সেই জন্য আমি এখানে 5টা ডিম দিচ্ছি। এর সাথে এখন আমি চিনি অ্যাড করব, সেম কাপেরই 4 ভাগের 3 ভাগ। তারপর সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি বিট করে নেব। এই পর্যায়ে আপনারা ব্যাটারটি দেখুন। আমি বিটার মেশিন থেকে যখন ব্যাটারটি ফেলছি, খুব সহসা মিলে যাচ্ছে না। এখন আমি এখানে 1/2 কাপ তেল ব্যবহার করছি। এখন আমি বিটার মেশিনের স্পিড 1-এ রেখে হালকা করে আবার বিট করে নেব, যাতে করে তেলটি খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিলে যায়। কিন্তু আমি বেশি বিট করব না, তাহলে আমার ব্যাটারটি খারাপ হয়ে যাবে। হালকা করে আমি নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। ব্যাটারটাকে পাতলা করার জন্য এই দুধটি আমার কাজে লাগবে। সাথে দিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো বাটার। এখানে সল্টেড বাটার বা আনসল্টেড আপনার ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন। এখন আমি শুকনো উপকরণগুলোকে চেলে ডিমের ব্যাটারটি সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি দুধটা এবং বাটারটা হালকা একটু মাইক্রোওভেনে গরম করে মিলিয়ে নিয়েছিলাম, সেটাই এখন দিয়ে দিচ্ছি। এখন মিশিয়ে নেব বাটারটার সাথে ভালোভাবে। আমার মনে হচ্ছে ব্যাটারটি এখনও ঘন, তাই আমি আরেকটু লিকুইড দুধ এখানে মিলিয়ে নিচ্ছি, যাতে করে ব্যাটারটা একটু পাতলা হয়। ব্যাটারটা বেশি ঘন হয়ে গেলে কেকটা শক্ত হবে, আর একটু পাতলা হলে কেকটা সফট হবে অনেক। আবার ব্যাটারটি বেশি পাতলা করা যাবে না, তাহলে কেকটা খারাপ হয়ে যাবে। এখন আমি মোল্ডে রেডি করব। এখানে অয়েল ব্রাশ করে নিচ্ছি, যাতে করে কেকটি আমার হওয়ার পরে খুব জলদি উঠে আসে ইজিলি। এখন আমি কেকটাকে বেক করে নেব। আমি আগেই ওভেন প্রিহিট করে রেখেছিলাম 160 ডিগ্রি টেম্পারেচারে ডাবল সাইডের হিট দিয়ে 50 মিনিট দিয়ে দিলাম বেক হওয়ার জন্য।
আমার কেকটি রেডি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।